বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আজকের আমার এই ভিডিও দেখছেন, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। অন্য অন্য জাতি ধর্মের ভাইদের প্রতি আমার আদাব, নমস্কার। তো বন্ধুরা, আজকে আসলে আপনাদের কি দেখাবো, ইতিমধ্যে ভিডিওর থাম্বনেলটি দেখে সবাই বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওটি নতুন মেকার ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই আজকের এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি আশাবাদী আপনার সময়টা বিফলে যাবে না। তো বন্ধুরা, মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনারা তো দেখেই বুঝতে পেরেছেন আমাদের চ্যানেলটি নতুন চ্যানেল। আপনারা এখনও যদি আমাদের অটো সার্ভিসিং অ্যান্ড ট্রেনিং সেন্টার 1 ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমি অত দূরে যাব না, এখন আমরা মূল কাজে চলে যাব। আমার হাতে বর্তমান এখন দেখতে পাচ্ছেন মিশুক গাড়ির কন্ট্রোলার 48 ভোল্ট, ঠিক আছে। এটা হলে অটো ভ্যান রিক্সার কন্ট্রোলার, আর এটা হলে ইজি বাইকের ডাটাই কন্ট্রোলার। তো আজকের যেই ক্লাসটা হবে মসফেটের ফাংশন নিয়ে, ঠিক আছে। মসফেটের ফাংশন নিয়ে ক্লাস হবে। একটা কন্ট্রোলার বক্সের ভিতর থেকে বের করার আগেই, মানে কাভারের ভিতর থেকে বের করার আগে আপনারা বুঝতে পারবেন মসফেট কোন সাইডে কেটে গেছে। যে কোনো কন্ট্রোলারের মসফেটের সমস্যাটা বেশি হয়ে থাকে, প্রায় 70% সমস্যা ড্রাইভার সেকশনে মসফেট। তো এই 70% আমরা আলোচনা করব আজকে। তো মসফেটটি পরিমাপ করার পদ্ধতি, আপনি X10 ফালাতে পারেন। তো আমি X100 স্কেলে কিন্তু ফালাইছি, ঠিক আছে। মিটারের নেগেটিভ পজিটিভ দুটো টার্মিনাল শর্ট করে এখানে 0 সমান করবেন। তো আমি যে মিশুক গাড়ির কন্ট্রোলারের মসফেটটা মাপ দিচ্ছি, মনে করবেন না যে এটাই এভাবে মাপতে হয়। যতগুলো কন্ট্রোলার রয়েছে ব্যাটারি চালিত গাড়ির, প্রত্যেক কন্ট্রোলার মসফেট মাপার পদ্ধতি একটাই, ঠিক আছে। তো সবার প্রথম আমি নেগেটিভে ধরলাম, মিটারের নেগেটিভ টার্মিনাল এই কন্ট্রোলারের নেগেটিভে ধরেছি। তারপরে আমাদের এখানে কিন্তু 3টে সার্ভিস তার রয়েছে, হলুদ, সবুজ, নীল। এভাবে দেখতে হবে। আমি হলুদ সাইডটা মাপ দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন হলুদ সাইডটা কিন্তু ঠিক আছে, এখনো 0-তে যায়নি। এখন দেখবো আমরা সবুজটা। এই যে দেখতে পাচ্ছেন সবুজটা কিন্তু 0-তে গেছে, মিটারের কাঁটাটা কিন্তু 0-তে গেছে, ভালো করে লক্ষ্য করুন। এখন আমরা নীলটা দেখব। তো নীল সাইড ঠিক আছে, মানে নীল কালার তার যে সাইডে রয়েছে সেই সাইডটা ঠিক আছে। হলুদ সাইডও ঠিক আছে। এই সবুজ সাইডটা কিন্তু সমস্যা। মসফেট যদি কাটা থাকে, আপনি কন্ট্রোলার খোলার আগেই বের করতে পারবেন, মসফেট কাটা অন্তপক্ষে বের করতে পারবেন যে এই কন্ট্রোলারের মসফেটটা কেটে গেছে। হলুদ সাইড কিন্তু ঠিক আছে, এই সবুজ সাইড কিন্তু শর্ট, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন একটা বিষয়, আপনি ধরেন প্রথম অবস্থা নেগেটিভ থেকে মাপ করেছেন, মিটারের নেগেটিভ টার্মিনালটা কন্ট্রোলারের নেগেটিভে ধরছেন, কোনো শর্ট দেখতে পারেননি। এটা কিন্তু একটা প্রশ্ন, ঠিক আছে। মিটারের নেগেটিভ টার্মিনাল কন্ট্রোলারের নেগেটিভে ধরছেন, শর্ট দেখতে পারেননি। তো এখন আমরা মাপবো পজিটিভ থেকে, মিটারের পজিটিভ টার্মিনাল এই যে কন্ট্রোলারের পজিটিভে ধরবো। তারপরে আমরা আবার এই আগের মতনই পরিমাপ করব। এই যে হলুদটা
হলুদ সাইড ঠিক আছে, সবুজ সাইড কিন্তু এখন ঠিক দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন পজিটিভ থাকে কিন্তু ঠিক দেখাচ্ছে সবুজ সাইড। এখন আমরা নীল সাইডটা দেখি, তো নীলটাও ঠিক দেখাচ্ছে। প্রথম অবস্থা আপনি হয়তো পজিটিভ থাকে মাপ করেছেন, দেখতে পাচ্ছেন একটা সাইড ঠিক আছে। তো মসফেট যদি কাটা থাকে, আমি আবারও বলে যাই, মসফেট যদি কাটা থাকে মিটারে কিন্তু বের হবে। পজিটিভ থাকে কিন্তু আমার শর্ট দেখাচ্ছে না, এই সবুজটা ভালো করে লক্ষ্য করুন। পজিটিভ থেকে যদি শর্ট না দেখতে পারেন অবশ্যই নেগেটিভ থেকে দেখবেন। তো আমরা দেখলাম সবুজ সাইড শর্ট। মসফেট যদি শর্ট থাকে তাহলে পজিটিভ থেকে হোক আর নেগেটিভ থেকে হোক শর্ট দেখাবে 100%। তো যাই হোক, আপনারা লক্ষ্য করবেন সবুজ সাইড কিন্তু শর্ট, ঠিক আছে, এই সবুজ সাইড কিন্তু শর্ট, সবুজ তারটা শর্ট দেখাচ্ছে। তো আমি এখন এই ভ্যান গাড়ির কন্ট্রোলারটা আগে হাতে নিব। প্রত্যেক কন্ট্রোলার কিন্তু এভাবেই মাপতে হবে। ধরেন যে এটাও আমি মাপ দিয়েছি সবুজ সাইড শর্ট, ঠিক আছে। তো অটো ভ্যান রিক্সার কন্ট্রোলারে মসফেট থাকে 12টা, অটো ভ্যান রিক্সার কন্ট্রোলারে মসফেট থাকে 12টা। তো 12টা মসফেটের ভিতর যদি আমরা 3টে ভাগ করি তাহলে একটা করে সাইডে কিন্তু 4টে করে মসফেট পড়ে, 2 সাইডে 8টা, 3 সাইডে 12টা। তো ভিউয়ার্স ভালো করে আপনারা খেয়াল করবেন, আমি যেই আলোচনা আপনাদের মাঝে উপস্থাপন করছি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলো ফলো করবেন। তো ধরেন যে সবুজ সাইড শর্ট, একটা সাইডে কিন্তু 4টে করে মসফেট আছে ভ্যান গাড়ি কন্ট্রোলারে, একটা সাইডে 4টে করে মসফেট পড়ছে। আচ্ছা, অটো ভ্যান রিক্সার কন্ট্রোলারের মসফেট যদি আমরা মাপি, আমরা কিন্তু আগে দেখে রেখেছি সবুজ সাইডটা শর্ট। তো একটা করে সাইডে 4টে করে মসফেট আছে। অটো ভ্যান রিক্সার কন্ট্রোলারে একটা মসফেট খারাপ থাকলে মিটারে 2টা মসফেট খারাপ দেখা যাবে। এই যে এই 4টে মিলে এক সাইড, এই 4টে মিলে এক সাইড, আর এই 4টে মিলে কিন্তু আরেক সাইড। তো সবসময় আমরা যদি মাদার বোর্ডে মসফেটটা পরিমাপ করি, মিটারের পজিটিভ টার্মিনাল অর্থাৎ লাল টার্মিনালটা মসফেটের মাঝের পিনটা ধরবো, ঠিক আছে। মসফেটের মাঝের পিনটা ধরে এই যে মিটারের নেগেটিভ টার্মিনালটা আমার হাতের ডান সাইডে ধরবো। মসফেটের যে জিনুয়াল মাপটা যে 2 পর্যন্ত মাপ আসবে, দেখতে পাচ্ছেন। তো এখানে 4টা মসফেটের ভিতর একটা যদি কাটা থাকে 2টা মসফেট খারাপ দেখাবে। এই সাইডে যদি একটা মসফেট কাটা থাকে তাহলে 2টা মসফেট কাটা দেখাবে। এই সাইডেও যদি একটা মসফেট কাটা থাকে সেম 2টা মসফেট কাটা দেখাবে। তো আমি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। অবশ্যই মসফেটটা আপনারা যে মসফেট শর্ট হয়ে যাবে ভালো করে সুন্দর করে আবার লাগানোর চেষ্টা করবেন, ইনশাআল্লাহ মসফেটের সমস্যার সমাধান হয়ে যাবে। আর এই যে মিশুক গাড়ির কন্ট্রোলারের মসফেট, টোটাল মসফেট 24টা, এই সাইডে 12টা, তার বিপরীত সাইডে 12টা, ঠিক আছে। আমরা কিন্তু তারে ধরেছি সবুজ সাইড কিন্তু খারাপ দেখতে পারছি, মানে সবুজ তারটা কিন্তু শর্ট দেখাচ্ছে, ঠিক আছে। তো 24টা মসফেটের ভিতর যদি আমরা 3টা ভাগ করি, একটা করে সাইডে 8টা করে মসফেট পড়ে, 3 8টা 24, ঠিক আছে। তো আমরা তো তারে ধরে মাপ দিচ্ছি একটা সাইড খারাপ, সেটা হলুদ সাইডও হতে পারে, নীল সাইডও হতে পারে, সবুজটাও হতে পারে। তো আমারটা তো আমি সবুজটা দেখেছি শর্ট। তো একটা করে সাইডে 8টা করে মসফেট পড়ছে, এই 8টা মসফেটের ভিতর 2টা ভাগ আছে, ঠিক আছে। মিশুক গাড়ির কন্ট্রোলারে একটা মসফেট যদি কাটা থাকে
তাহলে 4টা মসফেট খারাপ দেখাবে। সেটা এই 4টাও হতে পারে, আর বিপরীতের 4টাও হতে পারে। ঠিক আছে, তো লালটা আমরা মাঝের পিনটে ধরবো, মসফেটের মাঝের পিনটে ধরবো লালটা, আর কালোটা ধরবো এই যে বাম সাইডে। ঠিক আছে, আর ডান সাইডে যদি ধরি, এই পাশেরও কিন্তু লিখে আছে মাপ, এটা কোনো মসফেটের মাপ না। একটা মসফেটের জিনুয়াল মাপ এই যে 3 থেকে 2 পর্যন্ত আসবে। তো বুঝতেই পারলেন 2 পর্যন্ত কিন্তু আসছে। ঠিক আছে, তো এই মসফেটটা মাপলাম। এই মসফেট কিন্তু মিটারের নেগেটিভ টার্মিনালটা বাম সাইডে ধরা লাগছে, আর এই মুরগের মসফেট যদি মাপি, মিটারের নেগেটিভ টার্মিনালটা ডান সাইডে ধরতে হবে। তার কারণ এ পাশের মসফেট এদিক করা, এ পাশের মসফেট একদিকে, আর এ পাশের মসফেট কিন্তু আরেক দিকে। তো তো আমি আশা করি আপনারা সবাই ভালোভাবে বুঝতে পারতেছেন। আমি আবারও দেখাই, এই সাইডে মসফেট মাপ দিলাম আমি, এই কালো টার্মিনাল কিন্তু বাম সাইডে ধরা লাগছে, আর এই সাইডের মসফেট যদি মাপি, লালটা মাঝখানেই, এই কালোটা কিন্তু ডান সাইডে আসবে। তো এই সাইডে আমার মসফেট কাটা আছে, এই জন্য শর্ট দেখাচ্ছে। একটা মসফেট কাটা থাকলে 4টা মসফেট খারাপ দেখাবে, একটা মসফেট কাটা থাকলে 4টা মসফেট কাটা দেখাবে। একটা একটা করে আপনারা মসফেট খুলবেন, আর মসফেটই পরিমাপ করেন আর মাদারবোর্ডে পরিমাপ করেন, একই বিষয়। তো আমি এই সাইডটা দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন, ঠিক আছে, 2 পর্যন্তই মাপ আসছে। তো সেমভাবেই কিন্তু মাপতে হবে। ইজি বাইকের ডাটাই কন্ট্রোলারে মসফেট আছে, এটা কিন্তু 60 ভোল্ট কন্ট্রোলার। এই কন্ট্রোলারে মসফেট আছে টোটাল 36টা মসফেটের ভিতর 3টে ভাগ করলে একটা করে সাইডে মসফেট পরে 12টা করে, 3 12 36। তো এটাও কিন্তু সেমভাবেই মাপতে হবে। এটা একটা টার্মিনাল, এটা একটা টার্মিনাল, আর এটা একটা টার্মিনাল। এই 3টাই কিন্তু মানে হলুদ, সবুজ, নীল টার্মিনাল। তো ইজি বাইকের 60 ভোল্ট ডাটা কন্ট্রোলারের মসফেট আছে 36টা। একটা মসফেট খারাপ থাকলে আমরা যদি তারে ধরে যদি মাপ দিই, একটা সাইডে আমরা খারাপ দেখতে পারলাম, সেটা হোক হলুদ, হোক সবুজ, হোক নীলও হতে পারে। আর যখন কন্ট্রোলারটা আমরা খুলে আন্তরে মাপ দিব, একটা সাইডে 12টা মসফেট পড়ছে। ঠিক আছে, এই 12টার ভিতর 6টা মসফেট খারাপ দেখাবে। সেটা এই 6টাও হতে পারে, তার বিপরীতের 6টাও হতে পারে। আমি আবারও বলে যাই, এই 6টাও কাঠা দেখাতে পারে, এই 6টাও কিন্তু কাঠা দেখাতে পারে। আর যদি এই সাইডে দুই সাইড মানে দুই পাশে যদি 2টা মসফেট কেটে যায় এবং শর্ট হয়ে যায়, তাহলে কিন্তু 12টা মসফেট শর্ট দেখাবে। আপনার একটা একটা করে মসফেট খুলতে হবে এবং লাগাতে হবে। তো আমি আশা করি আপনারা মসফেটের বিষয়টা বুঝতে পেরেছেন। আর মসফেট যদি আমরা খোলা অবস্থা মাপ দেই, আমরা যে বডিতে ধরবো মিটারের লাল টার্মিনাল মানে পজিটিভ। ঠিক আছে, আর নেগেটিভটা এই যে ডান পাশে ধরবো, এটা দেখতে পাচ্ছেন শর্ট, কিন্তু এই মসফেটটা শর্ট, মিটারে কাটা 0-তে চলে গেছে। এ পাশেও কিন্তু শর্ট হয়ে গেছে। তো এই মসফেটটা আমার শর্ট। এখন আমরা এটা মাপবো। এই যে দেখেন, মসফেটের যে জিনুয়াল মাপ 2 পর্যন্ত কিন্তু মাপ আসছে। এখন এই কালোটা যদি আমি বাম সাইডে ধরে যদি আবার যদি এটা ডান সাইডে ধরি, তাহলে কিন্তু মসফেটটা শর্ট দেখাবে। এই যে দেখতে পাচ্ছেন শর্ট দেখাচ্ছে। এখন কিন্তু মসফেটটা শর্ট দেখাচ্ছে, মানে মসফেটটা এখন ওপেন হচ্ছে আর কি। ঠিক আছে, আবার এভাবে হাত দিব, এখন ঠিক দেখাবে। তো আমি আশা করি আপনারা মসফেটের বিষয় বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটা দেখে আপনাদের যদি একটু উপকার এসে থাকে, অবশ্যই আমাদের
অটো সার্ভিসিং অ্যান্ড ট্রেনিং সেন্টার 1 ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে লিখবেন। আপনাদের কমেন্ট অনুসারে আমি ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আর ভিডিও দেখে কাজ করতে যে ভাইদের একটু অসুবিধা হয় তারা সরাসরি আমাদের এখানে এসে প্র্যাকটিক্যালি কাজ শিখতে পারবেন। প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো এই ছিল আজকের এই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইম আবার এরপরের ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।